বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো, যদি আপনারা শোনেন, আমি মনে করি আপনাদের ভিতরে একটা কম্পন সৃষ্টি হবে। যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে মানুষ নামাজ, রোজা, হজ, জাকাত, কুরবানি, এই ইসলামের স্তম্ভ 5টি। এখান থেকে যদি কেউ নামাজ না পড়ে তাহলে সে গুনাহগার হবে, যদি কেউ রোজা না রাখে গুনাহগার হবে, যদি কেউ জাকাত না দেয় গুনাহগার হবে, যদি কেউ কুরবানি না দেয় সেও গুনাহগার হবে। কিন্তু এই যে আমল আপনারা করেন, সমস্যা নাই। কোরআনে দেখেন আপনারা, আল্লাহ বলছে, আমি এত আরবি জানি না, আমি শুধু বাংলাতে বলবো। আল্লাহ বলতেছে, হে ইমানদারগণ বা হে বিশ্বাসীগণ, সালাত কায়েম করো এবং জাকাত দাও। আল্লাহ কিন্তু বলতে পারতো, হে মানুষ, তোমরা সালাত আদায় করো এবং জাকাত দাও। ওইখানে কিন্তু মানুষকে বলে নাই, ওইখানে বলছে, হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, যারা বিশ্বাস এনেছ বা ইমান এনেছ, বিশ্বাস স্থাপন করেছ, তাদেরকে আল্লাহ বলতেছে যে তোমরা সালাত আদায় করো, জাকাত দাও। ওখানে আপনি আমল করতেছেন কিন্তু ইমান নাই, ইমান আনেন নাই, তাহলে কিভাবে আপনার কাজে আসবে যে এই আমলগুলা? ইমান আনেন, তার বাদে আপনি কি করেন? এই নামাজ, রোজা, হজ, জাকাত, কুরবানি এগুলো করেন। এর লেগে আল্লাহ বলতেছে কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, যারা ইমান আনছো তাদেরকে আল্লাহ বলতেছে। এখন আপনারা ইমান আনেন নাই, অথচ আমল করে ঘুরে শুইছেন। আমল করে বললে কি হবে? ইমান যদি না থাকে, ওই নামাজ কি ইমান? ওই রোজা কি ইমান? ওই জাকাত কি ইমান? ইমান না। আপনার ইমান হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, তার কাছে যায়া মুসলমান হইতে হবে কালেমা পাঠ কইরা, তার বাদে আপনি ইমান আনলেন। এখন আপনি মুখে মুখে তো অনেক কথাই বলতেছেন, এই 2.5 ইঞ্চি ঠোঁট দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কই কর্ম তো করতেছেন কিন্তু মুসলমান হয়ে পারছেন? আর এই যে মুসলমান যে হইতে হবে, রাসূলের কাছে যা হইতে হবে, কোনো মোল্লার কাছে না, কোনো মুফতির মুহাদ্দিসের কাছে না। আমরা তো দেখি ওয়াজ মাহফিলে যদি কেউ একটা হিন্দু মুসলমান হইতে আসে, তাহলে দেখি বড় বড় মাইক লইয়া বা ক্যামেরা লইয়া তারে, এই আসেন আসেন আসেন, দেখায় আপনাদেরকে মুসলমান হইতেছে একজন হিন্দু, আপনারা আসেন দেখেন, তার কালেমা পাঠ করে মুসলমান দিল। জগতে কেউ দেখাইতে পারবো আমাকে যে মোল্লার কাছে যায় কালেমা পাঠ করে মুসলমান হইতে হয়? কোন কিতাবে ভাই? ছাড়াও উমায় আব্বাসের কিতাবে থাকতে পারে, কোরআন থেকে দেখাইতে হবে, রাসূলের কাছে যায় মুসলমান হইতে হবে, কালেমা পাঠ করতে হবে। কই আপনার ইমান আনেন নাই, আমল কইরা নামাজ, রোজা, হজ, জাকাত, কুরবানি কইরা তো বুইরা ফেলাইছেন, কিন্তু ইমান তো আনেন নাই। এর লেগে বুঝতে হবে, আপনি করতেছেন ঠিক আছে, আপনাকে ইমান আনে তার বাদে করতে হবে। কোরআনের আয়াতটাকে বোঝার চেষ্টা করুন ভাইয়েরা, কোরআনের আয়াতটাকে বোঝার চেষ্টা করুন। কোরআনে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বলে না ইয়া আইয়ুহাল্লাযীনা ইনসান, নাস, হে মানুষ, এভাবে বলে নাই। আমল তো আমরাই করুন, কিন্তু ইমান আনার পর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার পর, তার কাছে যায় ইমান আনার পর। এখন আপনারা যদি বলেন যে ইমান আনুন, রাসূল তো নাই, কে বলছে রাসূল নাই? সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত আপনারা ভালো করে পড়ে দেখেন, ভালো করে পড়বেন, তাইলে আপনারা বুঝতে পারবেন যে রাসূল আছে। রাসূল সুলেমান কোরআনে বলছে খাতামান নবী, কোরআনে একটি জায়গাও বলে নাই খাতামান রাসূল। সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতটা পড়বেন, আর কোরআনে এই কথা বলেছে, আমি কোনো সম্প্রদায়কে আযাবের সম্মুখীন অতক্ষণ পর্যন্ত করি না যতক্ষণ পর্যন্ত না ওইখানে সতর্ককারী হিসাবে রসুল না পাঠাই। রসুল পাঠায় তার বাদে, রসুলই পাঠায় না আযাব দিব। তখন তারা তো যায় আল্লাহর কাছে কইতে পারে যে আল্লাহ, তুমি তো রসুল পাঠাও নাই, আমাকে আযাব দিলা কে? আমাকে তো কোনো দোষী নেই, আমাকে তো কেউ সতর্ককারী আসছিল না। কাজেই ভাই, ইমান নাই না তার বাদে আপনারা আমল করেন, রসুলের তালাশ করেন, আপনারা রসুলের তালাশ করেন, কোরআন বইজা পড়েন। খাবলা খাবলা পড়লে কাম হইব না। কোরআন সবাই পড়ে, কিন্তু জ্ঞানের আশায় নয়, আমলের আশায়।
এই মানুষগুলারে কি করে আমি বোঝামো? আমার নাই দাড়ি, আমার নাই টুপি, আমার নাই জুব্বা, আমার কিচ্ছু নাই, কিন্তু আল্লাহ আমারে সঠিক রাস্তায় দেখাইছে। আসসালামু আলাইকুম।